জাভাতে টাইপ কনভার্সনের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব এক ডেটা টাইপ থেকে অন্যতে কিভাবে রূপান্তর করে। কনভার্সনগুলি হল ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট কনভার্সন, এবং স্ট্রিং সংখ্যায় কিভাবে রূপান্তর করে। এখানে আমরা উবুন্টু 1110 জেডিকে 16 এবং এক্লিপসে 37 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভাতে ডেটা টাইপ সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। টাইপ কনভার্সনের অর্থ এক ডেটা টাইপ থেকে অন্যতে রূপান্তর করা। এখন দেখি যে এটি কিভাবে করে। এখন এক্লিপসে যাই। এখানে বাকি কোডের জন্য এক্লিপসে ইদে এবং প্রয়োজনীয় কাঠামো রয়েছে। আমরা টাইপ কনভার্সন নামক ক্লাস তৈরি করে এতে মেইন মেথড যুক্ত করেছি। এখন এখানে কয়েকটি ভ্যারিয়েবল তৈরি করি। int a = 5, float b = a। আমি a নামে একটি ইন্টিজার ভ্যারিয়েবল এবং b নামে একটি ফ্লোট ভ্যারিয়েবল তৈরি করেছি। আমি ফ্লোট ভ্যারিয়েবলে ইন্টিজার ভ্যালু সংরক্ষণ করছি। এখন ফ্লোট ভ্যারিয়েবলে কি রয়েছে তা দেখি। system dot out dot println b। ফাইলটি সংরক্ষণ করুন এবং রান করুন। আমরা দেখতে পারি যে ইন্টিজার 5 ফ্লোট 50 তে বদলে গেছে। এই ধরনের কনভার্সনকে ইমপ্লিসিট কনভার্সন বলা হয়। নামের সাথে সাথে ভ্যালু স্বয়ংক্রিয়ভাবে ডেটা টাইপের অনুসারে পরিবর্তিত হয়। এখন একই মেথড ব্যবহার করে ফ্লোটকে ইন্টে বদলাই। 5 মুছে ফেলুন। float b = 2.5f এবং a কে b এর বদলে b কে a তে সংরক্ষণ করুন এবং a এর মান প্রিন্ট করুন। ফাইলটি সংরক্ষণ করুন। আমরা দেখি যে এখানে একটি এরর রয়েছে। এটি বলে টাইপ মিসম্যাচ cannot convert from float to int। এর অর্থ ইমপ্লিসিট কনভার্সন শুধুমাত্র int থেকে float এ করা সম্ভব, কিন্তু বিপরীতক্রমে নয়। ফ্লোটকে ইন্টে বদলাতে এক্সপ্লিসিট কনভার্সন ব্যবহৃত হয়। এটি কিভাবে করে এখন এটি দেখি। আমরা এটি ভ্যারিয়েবলের পূর্বে প্রথম বন্ধনীতে int ব্যবহার করে করি। এই স্টেটমেন্ট বলে যে b ভ্যারিয়েবলের ডেটা int ডেটা টাইপে রূপান্তরিত হয়েছে এবং a তে সংরক্ষিত হয়েছে। এখন ফাইলটি সংরক্ষণ করুন এবং রান করুন। আমরা দেখতে পারি যে ফ্লোট ভ্যালু int এ রূপান্তরিত হয়েছে, কিন্তু ডেটা টাইপের অনুসারে ডেটা সেইমত পরিবর্তন করা হয়েছে। এক্সপ্লিসিট কনভার্সন int কে ফ্লোটে ডেটা রূপান্তর করতেও ব্যবহৃত হয়। পূর্ববর্তী উদাহরণ চেষ্টা করি। int a = 5, float b = float a। system dot out dot println b। ইন্টিজারকে ফ্লোটে রূপান্তরিত করতে এক্সপ্লিসিট কনভার্সন ব্যবহার করছি। ফাইলটি সংরক্ষণ করুন এবং এটি রান করুন। আমরা দেখি যে int ভ্যালু ফ্লোট ভ্যালুতে রূপান্তরিত হয়েছে। এখন দেখি যে
যখন ক্যারেক্টারকে ইন্টিজারে রূপান্তরিত করি তখন কি ঘটে int a char c equal to উদ্ধৃতিতে m a equal to int c system dot out dot println a আমরা ক্যারেক্টার m কে ইন্টিজারে রূপান্তরিত করছি এবং মান প্রিন্ট করছি এটি সংরক্ষণ করুন এবং রান করুন আউটপুট হল 109 যা m এর ascii ভ্যালু char int এ রূপান্তরিত হলে ascii ভ্যালু সংরক্ষিত হয় এটি একটি সংখ্যা দ্বারা চেষ্টা করি char c equal to 5 এটি সংরক্ষণ করুন এবং রান করুন আউটপুট হল 53 যা ক্যারেক্টার 5 এর ascii ভ্যালু এটি 5 নয় সংখ্যাটি পেতে স্ট্রিং ব্যবহার করে তা ইন্টিজারে রূপান্তর করতে হবে এখন দেখি যে এটি কিভাবে করি মেইন ফাংশন মুছে ফেলুন লিখুন string sheight equal to double উদ্ধৃতিতে 6 int h equal to explicit conversion int of s height এবং system dot out dot println h এখন ফাইলটি সংরক্ষণ করুন মান 6 এর সাথে স্ট্রিং ভ্যারিয়েবল তৈরী করে তা ইন্টিজারে রূপান্তর করার চেষ্টা করছি কিন্তু আমরা দেখি যে সেখানে একটি এরর রয়েছে এটি বলে যে cannot cast from string to int স্ট্রিং রূপান্তর করতে implicit বা explicit conversion ব্যবহার করতে পারি না এটি অন্য মেথড দ্বারা অবশ্যই করতে হবে এখন সেগুলি ব্যবহার করি int sheight মুছে ফেলুন এবং লিখুন integer dot parseInt sheight ফাইলটি সংরক্ষণ করুন এবং রান করুন আমরা দেখি যে ভ্যালু সফলভাবে একটি ইন্টিজারে রূপান্তরিত করা হয়েছে এটি করতে ইন্টিজার মডিউলের পারসেন্ট মেথড ব্যবহার করি এখন দেখি কি হয় যদি সেখানে 6543 এর মত একাধিক সংখ্যা থাকে ফাইলটি সংরক্ষণ করুন এবং এটি রান করুন আমরা দেখি যে string এ সংগ্রহিত সংখ্যা আবার সফলভাবে ইন্টিজারে রূপান্তরিত হয়েছে এখন দেখি কি হয় যদি string একটি floating point number হয় 6543 কে 6543 তে বদলান সুতরাং string এ floating point number রয়েছে এবং আমরা এটি ইন্টিজারে রূপান্তরিত করছি ফাইলটি সংরক্ষণ করুন এবং এটি রান করুন সেখানে এরর রয়েছে এর কারণ হল আমরা string ইন্টিজারে রূপান্তরিত করতে পারি না যাতে floating point number থাকে এটি float এ কিভাবে রূপান্তর করে তা দেখি প্রথমে ডেটা টাইপ float হতে হবে দ্বিতীয়ত আমরা ব্যবহার করব float
parse float। string কে প্রকৃত floating point number রূপান্তরিত করতে যাতে floating point number থাকে আমরা float class parsefloat method ব্যবহার করছি। ফাইলটি সংরক্ষণ করে রান করুন। আমরা দেখতে পারি যে string যাতে floating point number থাকে সফলভাবে floating point number রূপান্তরিত হয়েছে। এবং এইভাবে আমরা implicit এবং explicit conversion করি এবং string কে নম্বরে রূপান্তরিত করি। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। এই টিউটোরিয়ালে এক ডেটা টাইপ থেকে অন্যতে রূপান্তরিত করা শিখেছি। implicit এবং explicit conversion কি এবং string সংখ্যায় কিভাবে রূপান্তর করে। নির্দেশিত কাজ রূপে integer tostring এবং float tostring সম্পর্কে পড়ুন এবং দেখুন যে তারা কি করে। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে, অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।